জয়গুরু, আমি পূজা। আমি আপনাদের সামনে গীতা থেকে পাঠ করতে চলেছি। ওম তৎসৎ সর্বকর্মফলং শ্রীকৃষ্ণার্পণমস্তু। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্तं येन চরাচরं তৎপদं দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীমদ্ ভগবদ্ গীতা অথ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ। শ্লোক নং 25, 26 ও 27। ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতम् উবাচ পার্থ পশ্যেতান সমবেতান কুরুনিতি। অনুবাদ: ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তাৎপর্য: সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে তিনি সবই জানতেন, তিনি সর্বজ্ঞ। এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অভিহিত করাটাও খুবই তাৎপর্যপূর্ণ। বন্ধু হিসেবে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছেন। এখন শ্রীকৃষ্ণ যখন বললেন, দেখো পার্থ, সমবেত ধার্তরাষ্ট্রগণ, তখন তিনি কি অর্থ করেছিলেন? সেই জন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হননি? পিতামহ ভীষ্ম, পিতৃতুল্য আচার্য দ্রোণ, এদের দেখে কি অর্জুনের হৃদয় আর্দ্র হয়ে ওঠেনি? কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃশা কুন্তী দেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি। অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস ছলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যদ্বাণী করলেন। তত্র পশ্যৎ স্থিতান পার্থ পিতৃনাথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতॄন পুত্রান পৌত্রান সখীংস্তথা শ্বশুরান সুহৃদিশ্চৈব সেনায়োরুভয়োরপি। অনুবাদ: তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তাৎপর্য: যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন, ভীষ্মদেব, সোমদত্ত আদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য আদি শিক্ষা গুরুদের দেখলেন, শল্য, শকুনি আদি মাতুলদের দেখলেন, দুর্যোধন আদি ভাইদের দেখলেন, পুত্রতুল্য লক্ষ্মণকে দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন, কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীকে দেখলেন। এভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদেরই দেখলেন। তান সমীক্ষ্য সকন্তেয় সর্বন বন্ধুনবস্থিতান কৃপয়া পরয়াভীষ্ট বিষীদন্নিদমব্রবীত। অনুবাদ: যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন, ওম গঙ্গা গীতাশ্চ সাবিত্রী সীতা সত্যপ্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্তর্থ জ্ঞান মঞ্জুরি।
ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्तिः। পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করুক। জয় গুরু। ॐ यदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं प्रसादात् जनार्दन। जय गुरु।